সফলতার চাবিকাঠি। শুনুন, সফলতার চাবিকাঠি কী? আজ থেকে ৫ বছর পর আপনি কোথায় যাবেন তা নির্ভর করবে আপনি কী ধরনের বই পড়েন বা কোন ধরনের মানুষের সাথে আপনি মেশেন তার ওপরে। সফলতার মূল চাবিকাঠি রয়েছে কঠোর পরিশ্রমের উপরে। 90% হচ্ছে কঠোর পরিশ্রম, আর 5% হচ্ছে অনুপ্রেরণার ফল। যে ব্যক্তি পড়তে পারে কিন্তু পড়ে না, আর যে ব্যক্তি পড়তে পারে না, দুটোই কিন্তু সমান। আর জেনে রাখুন, ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু সবথেকে প্রাসঙ্গিক। আপনি যার সঙ্গে প্রথম দেখা হবে, তার থেকে দেখা হওয়ার ৩ থেকে ৫ সেকেন্ডের মধ্যেই তার সম্পর্কে কিন্তু একটা ধারণা আপনার তৈরি হয়ে যাবে। আপনি কি অর্জন করছেন সেটা মাপার মানদণ্ড সেটা নয়, আপনি পড়ে যাওয়ার পরে কতবার ঘুরে দাঁড়িয়েছেন সেটাই কিন্তু আসল বিবেচ্য বিষয়। পরাজয়ের ভয় পরাজয়ের চেয়েও কিন্তু খারাপ। একটা পরাজয় আরও পরাজয়ের জন্ম দেয়, কারণ প্রত্যেকটা পরাজয়ের সাথে ব্যক্তি তার আত্মমূল্য হারিয়ে ফেলে। পরবর্তী পরাজয়ের সেটাই কিন্তু মূল কারণ। পরাজিতরা কোনো কিছু ঘটার অপেক্ষায় থাকে, তারা কিন্তু কখনোই কোনো কিছু ঘটাতে পারে না। পরাজিতরা সব কিছু পাওয়ার জন্যে তৈরি হয়, সেই জীবনে কিন্তু কিছু করতে পারে না। সফল এবং ব্যর্থ দুটো জীবনই কিন্তু ২৪ ঘন্টা, দিন ২৪ ঘন্টায়। সুতরাং সেটা মনে রাখবেন। এন ও নো, নো মানে আমরা জানি কিন্তু না, কিন্তু তা কিন্তু একেবারেই নয়। এন ও, নেক্সট অপরচুনিটি। নো মানে কিন্তু শুধু না নয়, নো মানে নেক্সট অপরচুনিটি। বাহ্যিক সাফল্য আচরণের উপর নির্ভর করে। আপনি যদি নিজেকে চরিত্রবান, সাহসী, সৎ বলে বিশ্বাস করেন, সেটা কিন্তু আপনার আচরণে প্রতিফলিত হবেই হবে, অন্তত হওয়া উচিত। জয়ী হলে কি কি করতে হবে, বিজয়ীরা সেটার উপরে গুরুত্ব দেয়, আর বিজিতরা সেটার উপরে গুরুত্ব দেয় যা সে করতে পারে। আপনি সবসময় যা করে এসেছেন, এখনও যদি সেটাই করেন, তাহলে সবসময় যা পেয়েছেন এখনও তাই কিন্তু পাবেন। সম্পর্ক তৈরি করা হয় একটা প্রক্রিয়া, কিন্তু ঘটনা নয়। আপনার ইচ্ছা শক্তি আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ করবে। আপনি যদি সব কিছু ভাগ্যের ওপরে ছেড়ে দেন, তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা সবসময় দেখতে পাবেন না। সুতরাং ভাগ্যকে সঙ্গে নিয়ে আপনার ইচ্ছা শক্তির ওপরে জোর দিতে হবে। ইচ্ছা শক্তি হলো আসল সফলতার চাবিকাঠি। বুঝতে পেরেছেন তো বন্ধু? নমস্কার।